তাহলে দেখো, বায়োলজি ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং বলেছিলাম যে আজকে বায়োলজির উপরে করাবো, এবং বিশেষ করে ক্লাস নাইনের সিলেবাসে যতটুকু দেওয়া আছে সেইগুলোর উপর বেস করে এখানে কোশ্চেনগুলো আজকে আছে। আর একটা দিন করাবো যেটা হচ্ছে মাধ্যমিকের সিলেবাসের উপরে, মানে টেনের উপরে যেগুলো দেওয়া আছে সেগুলো একদিন করাবো। তো প্রথম কোশ্চেন আছে, দেখো যে সোনালিকা, কল্যাণ সোনা, জনক এইগুলি উচ্চ ফলনশীল কোন শস্যের নাম? এইগুলো আমি নোটসে দিইনি বা করাইনি, ঠিক আছে, কিন্তু ওই যে বলেছি যে কিছু কিছু জিনিস হয়তো নিজেকেও করতে হতে পারে। জিকে 50টার মধ্যে এমন হবে না যে 50খানায় কমন পাবে না। তো বলা যে সোনালিকা, কল্যাণ সোনা, জনক এইগুলো এই উচ্চ ফলনশীল কোন শস্যের নাম? গম, ধান, পাট, ভুট্টা? গম। 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 গম হবে গম। এই তো, তাহলে জানো একদম রাইট আনসার, সেটা হচ্ছে গম। ধানের ক্ষেত্রে জানো, ধানের ক্ষেত্রে IR8, ধানের ক্ষেত্রে হচ্ছে IR8, তারপর হচ্ছে IR20, তারপর হচ্ছে পুষা, তারপরে হচ্ছে জয়া, এইগুলো হচ্ছে সব রত্না, এগুলো হচ্ছে সব ধানের। আর ভুট্টার আছে বিক্রম, তারপরে হচ্ছে জহর, তারপরে হচ্ছে সোনা, এগুলো হচ্ছে ভুট্টার উচ্চ ফলনশীল বীজের নাম। নেক্সট কোশ্চেন, মহাকাশচারীরা মহাকাশে কোন শৈবাল নিয়ে যায়? ক্লোরেলা, ডায়াটম, কার্প, ক্লোরেলা। ভাইসেরাস? ক্লোরেলা। ক্লোরেল্লা। ক্লোরেলা। ক্লোরেলা। তো এটা রাইট আনসার, ঠিকই বলেছো যে মহাকাশচারীরা মহাকাশে ক্লোরেলা নিয়ে যায়। কেন? তার কারণ ক্লোরেলা যে শৈবাল তারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে। তো মহাকাশে যে কার্বন ডাই অক্সাইড থাকে সেই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে তারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে আর অক্সিজেন ছেড়ে দেয়। তার ফলে কি হয়েছে, মহাকাশে অক্সিজেনের সমতাটা বজায় থাকে, এই জন্য তারা ক্লোরেলা নিয়ে যায়। এই কাল্প বা কেল্প, ঠিক আছে, কেল্প অনেক জায়গাতে লেখা থাকে বা কাল্প, এটা হচ্ছে এক ধরনের কি, এরকম অপশন দেয়, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা বলা হয়, এটা হচ্ছে কেল্প, কেল্প বা হচ্ছে কাল্প। 3 নম্বর, ঔষধের জনক কে? ঔষধের জনক কে? সুশ্রুত, অ্যারিস্টটল, হিপোক্রেট, হ্যানিম্যান? সুশ্রুত। হিপোক্রেট। হিপোক্রেট। সুশ্রুত। হিপোক্রেট। এইটাই ভাবছিলাম যে এইটাই কোশ্চেনের হয়তো এই দুটোর মধ্যে একটা কনফিউশন বাঁধাবে। হিপোক্রেট। তো ভেষজ উদ্ভিদ সংক্রান্ত মানে ঔষধি সংক্রান্ত অবশ্যই সুশ্রুত মানে বিখ্যাত, কিন্তু যেটা ঔষধ বলা হয়, ঔষধের জনক, সেটা হচ্ছে হিপোক্রেট। অ্যারিস্টটল, অ্যারিস্টটল কি দার্শনিকের সাথে সাথে কি? অ্যারিস্টটল আর কিসের জনক বলা হয়? প্রাণী জগতের। হ্যাঁ, প্রাণী জগতের জনক হচ্ছে প্রাণী জগৎ। অ্যারিস্টটলকে বলা হয়। আর উদ্ভিদবিদ্যা হচ্ছে থিওফ্রাস্টাস, প্রাণীবিদ্যা হচ্ছে অ্যারিস্টটল। হ্যানিম্যান, হ্যানিম্যান কি? হোমিওপ্যাথি। 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 হোমিওপ্যাথিকের জনক বলা হয়। বাহ। নেক্সট কোশ্চেন, তারা মাছ, সমুদ্র শসা কোন পর্বের অন্তর্ভুক্ত? এই নোটগুলো দিয়েছিলাম একাইনোডার্মা। একাইনোডার্মা। যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি এই কথাটার মানে কি, বা যার বাংলা হচ্ছে বিন্যাস বিধি, তাই তো? বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি, এটা মানে হচ্ছে যে পৃথিবীতে যত সমস্ত প্রাণী যেগুলো রয়েছে তাদের যে পর্বে, বিভিন্ন পর্বে বিভক্ত করা হয়, কোন পর্বে হোমিওপ্যাথির কোন জনক পর্বে, হ্যাঁ, তো স্যামুয়েল সেটাকে বলা হয়েছে সেভেন। ট্যাক্সোনমি বা হচ্ছে বিন্যাস বিধি। তো এর জনক কে? জনক ক্যারোলাস লিনিয়াস। 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 তো সে অনুযায়ী ভাগ করা হয়েছে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টেনোফেরা, অ্যাস্কেলমিনথিস, তারপরে এইভাবে যে বিভিন্ন ভাগ করা হয়েছে। একাইনোডার্মাটা। হ্যাঁ, তো একদম ঠিক, তারা মাছ, সমুদ্র শসা হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। এগুলো কি মানে কন্টক নির্মিত, মানে কাঁটা থাকবে, সেইগুলোকে বলা হচ্ছে। আর অ্যানিলিডা, অ্যানিলিডা বা বাংলায় কি বলা হয়? অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল মানে যেমন হচ্ছে কেঁচো, আংটির মতো খণ্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে জোঁক, আংটির মতো খন্ড খন্ড থাকবে, কেঁচো, জোঁক, এইগুলো হচ্ছে অ্যানিলিডা পর্বের। মলাস্কা পর্ব মানে কোনগুলো হচ্ছে মোলাস্কা? সেটা হচ্ছে মাংস শামুক। থাকবে, মানে হচ্ছে শামুক, শামুক, ঝিনুক। ঝিনুক, এগুলো হচ্ছে মলাস্কা পর্বের। অক্টোপাস। তারপর হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মানে সন্ধিপদ বলা হয়,
সন্ধিপদ মানে যেমন হচ্ছে আরশোলা, আরশোলা। চিংড়ি, হুম, এগুলো হচ্ছে। পরের কোশ্চেন, শিশুদের রিকেট। এখানে একটা অপশন খুঁজবে, সেই অপশনটা খুঁজে পাবে না, সেজন্য অপশনটা একটু অন্যরকম দিয়েছি, যে শিশুদের রিকেট ও প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ হয় কোন খনিজের অভাবে? ফসফরাস, ফসফরাস, বাহ, ক্যালসিয়াম ছিল বোধহয় নেই। তাহলে হচ্ছে এমনিতে আমরা সবাই কি জানি, ক্যালসিয়াম, তাই তো, ক্যালসিয়ামের অভাবের জন্য হয়। কিন্তু ক্যালসিয়াম ছাড়াও এটা মনে রেখে দাও যে ক্যালসিয়াম ছাড়াও ফসফরাসের যদি অভাব হয়, তাহলেও সেই ক্ষেত্রে শিশুদের রিকেট রোগ, অর্থাৎ হাড় শক্ত সবল না হওয়া, শিশুদের ক্ষেত্রে সেটাকে রিকেট বলা হয়। আর অ্যাডাল্ট পার্সন যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে অস্টিওম্যালেশিয়া বলা হয় সেই ক্ষেত্রে। তো সেটা হচ্ছে ফসফরাসের অভাবের কারণের জন্য হয়। মাইটোকন্ড্রিয়া, পার্সনের হৃদয়ে মাইটোকন্ড্রিয়া, অক্সিজেন দানা কোন কোষের মধ্যে থাকে? তো হচ্ছে মাংসল পদ মাইটোকন্ড্রিয়া। থাকে শরীরে, মাংসল পদ থাকে, মাইটোকন্ড্রিয়া এই যে থাকে বহিঃপর্দার যেটা পতঙ্গ কাজ, শ্রেণীভুক্ত। ঠিক আছে, বহিঃপর্দা বাইরের দিকে যেটা থাকে বহিঃপর্দা, সেটাকে বলা যায় পার্সনের অধঃএকক। আর অন্তঃপর্দার গায়ে যেটা থেকে ভেতরের দিকে, সেটাকে বলা হয় অক্সিজেন দানা, বা অক্সিজেন দানার আরেকটা নাম কি? F0F1, F0F1 দানা বলা হয়। F0F1, নিচের কোন প্রক্রিয়ায় উদ্ভিদ মূলদ্রমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে? ব্যাপন, অভিস্রবণ, বাষ্পীভবন, পরিবহন। অভিশ্রবণ। তো হচ্ছে অভিস্রবণ পদ্ধতিতে উদ্ভিদ অভিস্রবণ হবে তো। একটা অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, যেটা আমাদের মূলটা কাজ করে, মূল হ্যাঁ মূল হ্যাঁ রোম গুলা। মূলধন, হ্যাঁ। মেলাও মেলে ADEK C বিও নিশ্চয় আছে, বি যা হোক একটা অন্য পাতায় হয়ে গেছে। মানে একদিকে দেওয়া আছে ভিটামিনগুলোর নাম, আর একদিকে দেওয়া আছে অভাবজনিত রোগ। তো ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা, অন্ধত্ব, রাতকানা, এখানে লিখে নি, তাহলে এটা এক লাইনে হয়ে যাবে। আর তাহলে হচ্ছে ভিটামিন এর অভাবে কি হচ্ছে? রাত কানা, বা একটা ওকে ইংরেজিতে কি নাম বলা হয়? জেরপ্থ্যালমিয়া বলা হয়, ঠিক আছে। ভিটামিন এর অভাবে রাত কানা রোগ। ভিটামিন ডি এর অভাবে স্কারবি, রিকেট, রিকেট, ভিটামিন ডি এর অভাবে রিকেট, রিকেট এর রোগ। অভাবে বন্ধ্যাত্ব, ই এর অভাবে এর হচ্ছে বন্ধ্যাত্ব রোগ। বন্ধ্যাত্ব, কে এর অভাবে রক্তক্ষরণ, রক্ততঞ্জন। রক্তক্ষরণ, রক্তক্ষরণ, সি এর অভাবে কে স্কারভি। স্কারবি, আচ্ছা, তাহলে আবার বলে দিচ্ছি, এ হচ্ছে রাতকানা, এর অভাবে রাতকানা রোগ হয়। ডি হচ্ছে রিকেট রোগ। তারপরে ই হচ্ছে বন্ধ্যাত্ব, মানে সন্তান ধারণ মানে সক্ষমতা হয় না, অক্ষম হয় সন্তান ধারণে। কে হচ্ছে রক্তক্ষরণ, মানে হচ্ছে রক্ত কোনো কিছু কেটে গেলে তাড়াতাড়ি জমাট বাঁধে না। আর সি বি তো স্কারভি। অলরেডি এখানে ছিলই, নিচে কি লিখলাম এটা? বি ছিল, সরি, বি। আর বির অভাবে কি হয়? বেরি রোগ, কিন্তু এখানে বেরি নেই, সেই কারণে জন্য কি হবে? রক্তাল্পতা। বি নর্মালি বেরি থাকে, বেরি তারপরে রক্তাল্পতা, এটা বি এর অভাবেও হয়। এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি কোথায় থেকে? চোখে, কানে, জিহ্বা, নাক। জিওপাই, কর্ণমূলে থাকে, মানে হচ্ছে কানে থাকে কানে প্যারোটিড কানে গ্রন্থি। কানে এটা যখন তোমাদেরকে পৌষ্টিক তন্ত্রে পড়িয়েছিলাম তখন বলে দিয়েছি যে প্যারোটিড গ্রন্থি কানে থাকে। বেশি আওয়াজ হচ্ছে। সিকাম কোলন কোন পৌষ্টিক তন্ত্রের অংশ? পাকস্থলী, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত। পাকস্থলী যা দুবার হয়ে গেছে। বৃহদন্ত, সিকাম কোলন, তারপর হচ্ছে পায়ুনালী, মলাশয় পর্যন্ত এটা যেটা হয়েছে সেটা হচ্ছে বৃহদন্ত্র। সেই রকমই ক্ষুদ্রান্তে তিনটে একটা পার্ট থেকে ক্ষুদ্রান্তে কি? ইলিয়াম, ডিওডেনাম, আর একটা কি ভুলে গেলাম। জেজুনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়াম, আর হচ্ছে জেজুনাম। লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? হিমোগ্লোবিন গঠন করা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, রোগ জীবাণু ধ্বংস করা, রক্ত তঞ্চনে সাহায্য করা। দেখো, রক্তের রং লাল যেটা, সেটা হিমোগ্লোবিনের কারণের জন্য হয়, কিন্তু লোহিত রক্তকণিকার প্রধান যেটা কাজ সেটা হচ্ছে
অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন আর অক্সিজেন কার্বন ডাই পরিবহন। অক্সাইড সেটা পরিবহন হচ্ছে করা। পরিবহন করা। আর রোগ জীবাণু ও ধ্বংস করা বা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, WBC শ্বেত রক্তকণিকা, শ্বেত WBC রক্তকণিকা কাজ। শ্বেত রক্তকণিকা। আর যেটা রক্ত তঞ্চনে সাহায্য করা সেটা হচ্ছে অনুচক্রিকা। ভিটামিন ফাইব্রিনোজেন, কে ফাইব্রিনোজেন, অনুচক্রিকা। অনুচক্রিকা। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার হয় লোহিত কণিকার শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে, রক্তকণিকা বেড়ে গেলে শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে সি। কি হবে? সি। আচ্ছা 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 আচ্ছা। এখানে তিনটে জিনিস আমি বলে দিচ্ছি যে এই রক্তের কারণের জন্য তিনটে বড় রোগ হয়। একটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়াটা কি কারণের জন্য হয়? যদি লোহিত রক্তকণিকা কমে যায়। কমে যায়। কমে গেলে তিনটে জিনিস বলে দিচ্ছি যে অ্যানিমিয়া কোনটা কমে গেলে বা বেড়ে গেলে কিভাবে মনে রাখবে। দেখো যে লোহিত রক্তকণিকা মানে কি হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত আছে। তো লোহিত রক্তকণিকা কমে যদি যায়, ঠিক আছে, কারণ ওটা বেশি পরিমাণে দরকার। ওটা যদি কম হলে খারাপ, কমে গেলে রক্তাল্পতা হবে, ঠিক আছে। তাই অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয়। তাই লোহিত রক্তকণিকা মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, এটা যদি কমে তাহলে সেই ক্ষেত্রে হবে অ্যানিমিয়া। আর লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার সঙ্গে সম্পর্কযুক্ত, এবং সেটা কি হবে? শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে, মানে শ্বেত কণিকা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে, অর্থাৎ অপশন সি। তেমনি একইভাবে অনুচক্রিকা যদি স্বাভাবিকের থেকে কমে যায় তাহলে সেটাকে কি বলা হয়? পারপিউরা রোগ বলা হয়। পারপিউরা, অনুচক্রিকা কমে গেলে, মানে ওইটা যে রক্ত জমাট বাঁধে না, যে সমস্যাটা, সেটাই যে অনুচক্রিকা কমে গেলে। তাহলে অ্যানিমিয়া বা হচ্ছে পারপিউরা দুটোই লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকাটা কমে গেলে সমস্যা। আর যেটা ব্লাড ক্যান্সার সেই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে বেড়ে যায় স্বাভাবিকের থেকে। তাই দেখবে ওই পরীক্ষার সময় ব্লাড টেস্টে দেয় ওই জায়গাতে, তখন ওখানে দেখলে বোঝা যায় স্বাভাবিকের থেকে কম আছে না বেশি আছে। তো শ্বেত রক্তকণিকা মানে সাধারণত বেশি, যদি ওটা অস্বাভাবিক কিছু হয় অ্যাবনর্মালিটি, তাহলে সেই ক্ষেত্রে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শ্বেত রক্তকণিকা, মানে সংখ্যাটা বেড়ে যায়। মানবদেহের হৃৎপিণ্ডে অবস্থিত 4টি সংযোগী কলার নাম লিখো। মানে এটা সংযোগী কলা মানে কোনগুলোকে বলেছিলাম? যে যেগুলো দ্বিবর্তক কবাটিকা, ত্রিবর্তক হৃদস্পন্দন বা স্নায়ু স্পন্দনটা পরিবহন করছে, মানে সারা শরীরে পৌঁছে দিচ্ছে। তো 1 নম্বর কি বলেছিলাম? যেমন হচ্ছে এসএ নোড। এসএ নোড মানে পুরো নাম কি? এবি নোড। হুম, সাইনো অ্যার্টিকুলার নোড। হ্যাঁ, সাইনো অ্যাট্রিকুলার নোড। এগুলো কোথায় আছে? ডান হৃৎপিণ্ড। নিলয়ে, তাই তো, ডান নিলয়ে আছে নিচের দিকে। আর তারপর হচ্ছে এভি নোড, অ্যান্ট্রি ভেন্ট্রিকুলার নোড। তারপরে আর কি কি বলেছিলাম? হিজের বান্ডিল, তারপরে যে পার্কিনজি তন্তু, এগুলো সব তোমার ডান নিলয়ে সঙ্গে যুক্ত থাকে। এসএ নোড থেকে এভি নোড, তারপরে হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু হয়ে কি হয়? প্যাপিলারি পেশি দিয়ে হৃদস্পন্দন পরিবাহিত হয়। পালমোনারি কপাটিকা ও হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা কোথায় অবস্থিত? এটা অপশন না হলে মনে পড়ছে না নাকি? বলো, পালমোনারি কপাটিকা আর অ্যাওয়ার্টিক কপাটিকা কোথায় অবস্থিত? কারণ স্যার একটু পালমোনারি হচ্ছে ডান নিলয় টান 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 টান। ও ফুসফুসীয় ধমনী। কোন জায়গায় এই যে থাকে, এটা উপরেরটা কি বলেছিলাম? উপরেরটা হচ্ছে অলিন্দ আর নিচেরটা হচ্ছে নিলয়। অলিন্দ আর নিলয়। আমি কি বলেছি? স্ক্রিনের দিকে তাকাও, দিয়ে উল্টো দিক ভাবো। মানে স্ক্রিনের দিকে যদি তাকাই, আমাদের এই দিকটা ডান হচ্ছে, এই দিকটা বাম হচ্ছে, তো কিন্তু উল্টো হবে। মানে এই দিকটা ডান হবে, এই দিকটা বাম হবে।
তাহলে হচ্ছে অলিন্দ নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে কি থাকে? ত্রিপত্র কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে কি থাকে? দ্বিপত্র কপাটিকা। দিয়ে অলিন্দ থেকে নিলয়ে রক্ত আসছে, দিয়ে আর এদিকে বাম অলিন্দ থেকে এই নিলয়ে আসছে, দিয়ে যখন নিলয়দাই পূর্ণ হচ্ছে তখন আবার কি হচ্ছে? পালমোনারি, ডানের যেটা থাকবে সেটা পালমোনারি দিয়ে, মানে হচ্ছে এই দিকটা ডান নিলয়, এই ডান নিলয়, আর এখানে যুক্ত থাকে ফুসফুসীয় ধমনী, এর মধ্য দিয়ে চলে যাচ্ছে রক্ত। আর একটা যেটা যে অ্যাওয়ার্টিক কপাটিকা, বাম নিলয় মহাধমনী। এটা হচ্ছে বাম নিলয় ও হচ্ছে মহাধমনী। বাকল